মানুষ ছাত্রদের ভরসা করে, বিশ্বাস ধরে রেখো। তোমরা রাষ্ট্রের অভিভাবক, তোমাদের কারণেই রাষ্ট্র। এই ভূমিকা ভুলে যেও না। অতিথি ভবন যমুনায় এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের উদ্দেশ্যে এই কথা বলেন। জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তোমাদের কথা শুনতেই মূলত আজকে বসা। তোমরা সরকারের কাছে কি চাচ্ছ, আশাগুলো কি, পরামর্শ আছে কিনা এটি জানতে চাওয়া। এই সময় শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, নিহতদের রাষ্ট্রীয় খেতাব দেয়া, আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার এবং জুলাই গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দিতে বলেন। শিক্ষাক্ষেত্রে সংস্কার প্রয়োজন। শিক্ষার্থীদের এমন পরামর্শের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে, বেকারত্ব তৈরি করা হয়েছে। শিক্ষার সংস্কারের পাশাপাশি তরুণদের দক্ষ হিসেবে গড়ে তোলার ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও গণমাধ্যমে সরকারের কাজ সঠিকভাবে প্রচার না হওয়ার বিষয়টি উঠে আসে। শিক্ষার্থীদের এমন বক্তব্যে প্রধান উপদেষ্টা জানান, সরকার কোনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না। সরকারি প্রেস রিলিজ ছাপানো বা না ছাপানো এটি গণমাধ্যমের নিজস্ব সিদ্ধান্ত। এ সময় পতিত আওয়ামী লীগ সরকার নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যে ধ্বংসস্তূপ রেখে গেছে সেখান থেকে বের হওয়া কঠিন। যেদিকে হাত দেই সেদিকেই ভাঙাচোরা। কাজ শুরু করতে গিয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টাকে সংস্কার কাজে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তারা জানান, দেশের মানুষ সরকারের পাশে আছে। এটি গণমানুষের সরকার। জনগণ চায় অন্তর্বর্তী সরকার যেন প্রয়োজনীয় সংস্কারের কাজটি সম্পন্ন করে। এছাড়া ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে করা সব চুক্তি প্রকাশের দাবিও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফারজানা পপি, দৈনিক সমাচার, ঢাকা।